The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল হোক আর তৃণমূলের বাবা হোক, পুকুর ভরাট করলে অ্যাকশন হবে। তৃণমূলের বাবা হলেও অ্যাকশন হবে। না জেনে এরকম দুমদাম মানুষকে অপমান করতে আমি পছন্দ করি না। এগুলো একজন বিধায়ক তার স্ট্যান্ডার্ড কোয়ালিটি সব রাখবেন। শহরের সব পুকুর বুঝে যাচ্ছে, তিনি ঘুমোচ্ছেন, যাচ্ছেন, বেড়াচ্ছেন। যার জন্যই তো শহরের মানুষ বলে সকালে শুটিং, রাত্রিরে সেটিং। তিনি 11 সালে এসে সবটা জানেন না, তাই ল্যাট ভ্যাট করে ফেলেছেন। আর কি বলবো, প্রথম কথা ওনার আমার জমিতে যাওয়ার আগে আমার অনুমতি নেওয়ার দরকার ছিল। The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিনে শুটিং, রাতে সেটিং। বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সভাপতি সঞ্জীব মিত্রের। হুগলি চুঁচুড়া শহরের রাজনৈতিক অন্দরে ফের শুরু হয়েছে চাপানুতর। আর সেই বিতর্কের কেন্দ্রে তৃণমূলেরই দুই হেভিওয়েট নেতা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং তৃণমূল শহর সভাপতি সঞ্জীব মিত্র। সম্প্রতি চুঁচুড়া পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের কাঠগোলা লেন এলাকায় একটি পুকুর ভরাটের অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযোগ পেয়ে সরেজমিনে এলাকায় পৌঁছন বিধায়ক অসিত মজুমদার ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর। সেখানেই তারা দেখেন কিছু অংশে ইতিমধ্যে মাটি ফেলে ড্রেসিং করে ফেলা হয়েছে। বিধায়ক দাবি করেন সেখানে একসময় পুকুর ছিল এবং এখন অবৈধভাবে তা ভরাট করা হচ্ছে। তিনি প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু এখানেই ঘটনার মোড় ঘুরে যায়। জানা যায় সেই জমিটি শহর তৃণমূল সভাপতি সঞ্জীব মিত্রর দিদি নিবেদিতা মিত্রর নামে। ফলে দলের অভ্যন্তরেই শুরু হয় প্রশ্ন। যখন বিধায়ককে জিজ্ঞাসা করা হয় এই জমির মালিক তো তৃণমূল ঘরানারই, তখন তিনি কৌশলে উত্তরে বলেন, যেই হোক পুকুর ভরাট বেআইনি। আমি জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। এলেন পুকুর বোঝানোর অভিযোগ দেখতে পাচ্ছেন তো, আমি কি বলবো, আপনারা চোখে দেখুন না। এখানে পরপর 3টে পুকুর। কারোর বাবার ক্ষমতা নেই বুঝবে। মেন রাস্তা হচ্ছে ফ্ল্যাটের ভেতর দিয়ে। ফ্ল্যাটের লোকেরাও এর সাথে যুক্ত আছে কিনা আমার সন্দেহ আছে। ফ্ল্যাটের লোকেরাও যুক্ত আছে আমার সন্দেহ হচ্ছে। আমি এডিএমকে জানাবো, বিএলআরকে জানাবো, দুজনকেই ফোন করলাম, দেখুন কেউ ধরছে না। এরা অ্যাডমিনিস্ট্রেশনের লোক, কেউ ধরছে না। আমি আমার লেটার প্যাডে জানাবো। এর খতিয়ান নাম্বার আমার পিডব্লিউডি সিআইসি এসছে, আমার কাউন্সিলর এসছে। চিঠিটা দেখি, পৌরসভা থেকে চিঠিও ইস্যু হয়েছে, কাউন্সিলর অবজেকশন দিয়েছে, চিঠি ইস্যু হয়েছে। এরপরে ভরাট হচ্ছে। পুকুর ভরাট করতে গেলে কে কত ক্ষমতাশালী লোক, যেই হোক চরম অ্যাকশন নেব তার বিরুদ্ধে। পুকুর ভরাট, জমিতে গাছ কাটা, পুকুর ভরাট, এগুলো আমার বিধানসভায় আমি বরদাস্ত করব না। আমার বাবা হলেও না, আমার মা হলেও না। পৌরসভার এলাকায় পৌরসভার নাকের ডগায় এই পুকুর ভরাট হচ্ছে। কাউন্সিলর তো প্রতিবাদ করে চিঠি দিয়েছে এবং পৌরসভা তার এগেনস্টে নোটিশ ধরিয়েছে। কি নাম নোটিশের? নিবেদিতা মিত্র। নিবেদিতা মিত্র বলে এক ভদ্রমহিলা, তাকে চিঠি ধরানো হয়েছে এবং যত জায়গা কমপ্লেন করার আমি কমপ্লেন করব। আপনি এলেন এখানে, কিন্তু পৌরপ্রধান এখানে এলেন না। যে পৌরপ্রধান পরিষদ সদস্য এসছেন, সৌমিত্র ঘোষ, এই ওয়ার্ড কাউন্সিলর এসছেন। অন্যায় কাজে নিশ্চয়ই পৌরপ্রধান আসবে সময় হলে। একটা কথা, একেবারে এখানে গাড়ি ঢোকার কোনো জায়গা নেই, কিন্তু এখানে দেখা যাচ্ছে একেবারে এটাকে ভরাটের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে এখনো ফ্ল্যাট মালিকরা, ফ্ল্যাটে যারা বাস করে তাদের সঙ্গে যোগসজ্জা আছে, নাহলে ফ্ল্যাটের মধ্যে দিয়ে মাল ঢুকছে কি করে? ফ্ল্যাটের লোকেরা ইনভলভ না হলে এই জিনিস হতে পারে না। ফ্ল্যাটের লোকেরা খবর দেওয়া উচিত ছিল। বাইরের লোক চাবি চাইছে, সে এই ওয়ার্ডেরও লোক নয়। দাদা এখানে দেখা যাচ্ছে যে পুরো চালানো হচ্ছে, দেখা যাচ্ছে সেগুলো চালাবে। এবং আর নজর যখন পড়েছে কাউন্সিলর
এখানে আমার দলের সভাপতি আছে, সভ্য কই, আমার এই ওয়ার্ডের দলের সভাপতি আছে, দলের কর্মীরা আছে, তারা দেখবে। আমরা অন্যায় করতে দেব না। শোনা যাচ্ছে যে পুকুর ভরাট করছে সে তৃণমূলেরই কারো, তৃণমূল হোক আর তৃণমূলের বাবা হোক, পুকুর ভরাট করলে অ্যাকশন হবে, তৃণমূলের বাবা হলেও অ্যাকশন হবে। আপনারা যদি খবর পান তৃণমূল করছে, আপনারা খবর করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তৃণমূল হলেও পুকুর ভরাট এবং গাছ কাটা আমি মানব না, আমার সরকার মানবে না, বন্ধ করবো, অ্যাকশন নেব। তারপরে দেখা গেছে সেই পুকুরগুলো আবার ভরাট হয়ে গেছে। না, এরকম ঘটনা নেই। একটা আমাকে দেখান, আমি খনন করাবো। ঢোকার রাস্তা নেই, দেখতেই তো পাচ্ছেন। আমি বিএলআরকে বলবো এটা দায়িত্ব বিএলআর, এটা দায়িত্ব বিএলআর। তাহলে এটা কি খনন করা হবে? আমি বিএলআরকে খনন করার জন্য বলবো, অ্যাজ পার পর্চা যা আছে, যতটা পুকুর আছে বিএলআরও খনন করবে, সে ব্যাপারে আমি লিখবো, এটা দায়িত্ব বিএলআর। অন্যদিকে সঞ্জীব মিত্র সাংবাদিকদের সামনে সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, ওখানে কোনো পুকুর ছিল না। বিধায়কের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। উনি দিনে শুটিং করেন আর রাতে সেটিং করেন। আমি ওর সঙ্গে কোনো সেটিং করব না, তাই ওখানে দৌড়ে গিয়েছেন। তিনি আরো বলেন, চুচুড়া শহরে বহু পুকুর ভরাট হয়েছে, সেখানে কোনো প্রশ্ন ওঠেনি, কারণ সেখানে দিনের শুটিং আর রাতের সেটিং এসবই ম্যানেজ হয়ে গিয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হচ্ছে না, তাই বিধায়ক নিজে হাজির হয়ে নাটক করছেন। সঞ্জীববাবুর এই মন্তব্যে রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৃণমূলের অন্দরের প্রকাশ্যে এমন বিদ্বেষপূর্ণ বিবৃতি ঘিরে অস্বস্তিতে শাসক দল। এই ঘটনার জেরে একদিকে যেমন প্রশাসনিক ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে, অন্যদিকে দলীয় নেতৃত্বের মধ্যে বিভাজনের ছবিও স্পষ্ট হয়েছে। নির্বাচনের মুখে যখন দলকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা চালাচ্ছে শীর্ষ নেতৃত্ব, তখন একই জেলার দুই প্রভাবশালী নেতার এই দ্বন্দ্ব দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতি কিভাবে সামাল দেয় এবং দুই নেতার এই বিবাদ কোথায় গিয়ে ঠেকে। তবে এই কথা স্পষ্ট, দিনের শুটিং রাতে সেটিং মন্তব্য রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা এনেছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। জমি নিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে ১৪ নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন, সেখানে দেখা যাচ্ছে যে নিবেদিতা মিত্র তার একটি জমি রয়েছে, সেখানে তিনি অভিযোগ করছেন যে পরিষ্কার করার নাম করে পুকুর ভরাট চলছে। কি বলবেন? নিবেদিতা মিত্র কে হয়? নিবেদিতা মিত্র আমার দিদি, আর জমিটা আজকে প্রায় 100 বছরের ওপরকার। জমিটা ল্যান্ড সিলিং এ আটকে ছিল। পরবর্তীকালে আমরা মামলা মকদ্দমা করার পরে আমরা জমিটা কোর্ট অর্ডারে, হাইকোর্টের অর্ডারে আমরা এটা পাই। পাওয়ার পর দীর্ঘদিন ধরে ওইখানকার মানুষই আমাকে বলছিল জঙ্গল ফঙ্গল হ্যান ত্যান, এবং দিদিকেও বলেছিল। দিদি শারীরিক অসুস্থ এবং ছোটদি বড়দি তাদেরও বয়স প্রায় 75 পেরিয়ে গেছে। পরিবারে সবাইকারই সুনাম খুব যোগ্যতার সঙ্গে আছে। কাঠগোলা মোড়ের যে স্টপেজ, সেই স্টপেজটা ওই চৌধুরী অ্যান্ড কোম্পানি থেকেই হয়। আর পিসমশাই সিদ্ধেশ্বর চৌধুরীকে চেনে না চুঁচুড়া শহরে কোনো মানুষ নেই। ব্যোমকেশ মজুমদার, ভূপতি মজুমদারের সাথে স্বাধীনতা সংগ্রামী লোকজন এবং বিভিন্ন সামাজিক কাজ সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তার সাথে আমাদের পরিবারও প্রত্যেকেই আমরা কম বেশি আদি ফ্যামিলি এই চুঁচুড়া শহরের, আমাদের নাম সুনাম আছে। কিন্তু একটি অভিযোগ, আগের দিন দুটি ছেলে জমির বুকে যখন ড্রেস আপ চলছে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এগোনো হচ্ছে, তখন তারা দুজন গিয়ে বলে, আমি যে ঠিকাদারকে কাজে লাগিয়েছি পরিষ্কারে, আমার সময় নেই বলে, সেই ক্ষেত্রে তাকে বলা হয় তুমি কাজ বন্ধ রাখো, কাউন্সিলরের সঙ্গে আগে দেখা করতে হবে। তো সে আমাকে ফোন করে, তখন তাকে আমি একটা প্রশ্ন করি যে তুমি কি পুকুর পাড়ে গেছো? তোমাকে তো আমার বারণ করা আছে যে পুকুরে যেন এক কণা বিন্দু না পড়ে, তুমি খালি জমি সলিড যতটা পাচ্ছ ততটা ড্রেস করবে। ওখানে জমির ভৌগোলিক অবস্থান হচ্ছে 16 কাঠা। তা 16 কাঠা আমাকে বার করতে হবে। বার করতে গেলে আমাকে তো আগে পরিষ্কার পরিচ্ছন্নতায় আসতে হবে।
ড্রেসিং করে বন পালা হ্যান ত্যান সাপ খোপ দুনিয়ার মশা মাছি, যেহেতু ডেঙ্গুর একটা প্রভাব চলছে, একটা আমাদেরই বংশের নামে একটা উঠবে 14 নম্বর থেকে, সেই হিসেবে আমি তাকে দায়িত্ব দিয়ে কাজটা করাচ্ছিলাম। ইন দি মেন টাইম পরবর্তীকালে শুনলাম সিআইসি পিডব্লিউডি তিনি আবার নাকি লোক পাঠিয়েছেন পৌরর তরফে যে কাজ বন্ধ রাখো, কাগজপত্র নিয়ে অমুক সময় দেখা করবে। আমার তো আর পড়ে পাওয়া 16 আনা নয়, কারুর থেকে কেড়েও নিইনি, কিছুই নিইনি। তো আমি মামলা করে, যাই হোক, জমির কাগজপত্র সব রেডি আছে আমাদের, সবই সঠিক। আমাদের কোনো অংশের কোনো ইটটা 2 নম্বরের সাথে গাঁথা নেই আমাদের পরিবারে। তো যাই হোক, আমি বললাম না, কাগজপত্র তো ওইভাবে দেবে না, তার নোটিশও দেয়নি। তো আমি চেয়ারম্যানের কাছে গেলাম, তুমি আমাকে এনকোয়ারি করবে, তুমি আমার পেপার চাইছো, উইদাউট নোটিশে কেন? অতএব তখন আধিকারিক সুদীপ্ত রায়কে ডাকা হয় ওপর থেকে তলায়। তখন তাকে বলা হয় তুমি কমপ্লেন পেয়েছো, কমপ্লেনটা করো, সাবমিশন করো চেয়ারম্যানের কাছে, কে করেছে। তখন বলল যে কমপ্লেন এখনো আসেনি, পরবর্তীকালে কমপ্লেন আসবে। বললাম না, ইমিডিয়েট কাউন্সিলর যখন বলেছে পুকুর বোঝাচ্ছে, তুমি আগে কাউন্সিলরের স্টেটমেন্ট নাও এবং ওটা অফিস রেকর্ড করো, রেকর্ড করার পর তারপর দেখা যাবে। তারপরে বিকেল ওই 4:30-5টা নাগাদ আমাকে একটা ইও সাহেবের চিঠি ধরানো হয়। তো যে ন্যাচারালি সেই কালকে রাত্রের মধ্যে যেহেতু অফিস বন্ধ হয়ে গেছে, সেহেতু আমি হোয়াটসঅ্যাপে ওনাকে টোটাল তথ্য আমি পাঠাই এবং বললাম আপনি ফিজিক্যালি গিয়ে তদন্ত করবেন, যদি কোনো অংশে যদি আপনি দেখতে পান যে মাটি ফাটি পড়েছে তাহলে সেটা বলবেন। কিন্তু আমার একটা প্রশ্ন এখানে থেকে যাচ্ছে, এই সিআইসি পিডব্লিউডি হুগলি চুঁচুড়া পৌরসভার তিনি রাস্তাঘাটের এই বেহাল দশা, সেটার ব্যাপারে একটু যদি পূর্ণাঙ্গ তদন্ত করে তিনি যদি প্রেসের মিডিয়ার সামনে বলেন, খুব ভালো লাগবে। আর কিছুদিন আগে জনগণের কাছে ওনার একটা খবর শোনা যাচ্ছিল উনি নাকি মিসিং আছেন, সেটাও যদি পূর্ণাঙ্গ এই প্রেসগুলোর কাছে যদি বলেন। আর যিনি গিয়ে ওখানে বলছিলেন যে তুমি কে বৃত্তান্ত, প্রথম কথা ওনার আমার জমিতে যাওয়ার আগে আমার অনুমতি নেওয়ার দরকার ছিল। তাছাড়াও উনি গেছেন, এলাকার বিধায়ক হিসেবে গেছেন, কিন্তু কথাগুলো যেগুলো বলেছেন সেগুলো অনুচিত বলেছেন এবং অযৌক্তিক বলেছেন। আমার লোক মানে সে মালিকের লোক, মানে হচ্ছে মালিকের সমান তার ক্ষমতা, অর্থাৎ রক্ষণাবেক্ষণ দায়িত্ব পরিষ্কার সব কিছুটাই নির্ভর করে তার ওপরে। অর্থাৎ কাকে চাবি দেবে, কি দেবে না দেবে, যেই ফ্ল্যাটটা হয়েছে সেটাও আমার পরিবারের। তিনি 11 সালে এসে সবটা জানেন না, তাই ল্যাটভ্যাট করে ফেলেছেন। আর কি বলবো এর সম্পর্কে। ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটাও আমাদের 6 ফুটের, আমাদের এন্ট্রেন্সের রাস্তা। না জেনে এরকম দুমদাম মানুষকে অপমান করতে আমি পছন্দ করি না। এগুলো একজন বিধায়ক তার স্ট্যান্ডার্ড কোয়ালিটি সব রাখবেন। শহরের সব পুকুর বুঝে যাচ্ছে, তিনি ঘুমোচ্ছেন, যাচ্ছেন, বেড়াচ্ছেন। যার জন্যই তো শহরের মানুষ বলে সকালে শুটিং, রাত্রিরে সেটিং। আছেন যে আমাকে কালিমা লিপ্ত করার জন্য, অত সহজ নয়। তিনি বলছেন অভিযোগ কিছু নয়। আমি তো বললাম সিম্পল যে কাউন্সিলর 2টো লোক পাঠিয়েছিল। কাউন্সিলরের সৎ সাহস থাকলে, সিআইসির সৎ সাহস থাকলে, বিধায়কের সৎ সাহস থাকলে আমাকে ডাকতো। যখন তারা জানতে পেরেছে যে আমি নিবেদিতা মিত্রের ভাই, তারা কেন আমাকে প্রেজেন্ট করলো না? তাদের দুর্বলতা আছে, তার জন্যই তারা এটা করতে সাহস পায়নি। কিন্তু আজকে দেখা গেল দাদা দেওয়া হয়েছে মানে আমার জমিতে আমি চাবি দেবো না তো কি? বাউন্ডারি দিয়ে ঘেরা। উনি কি বারণ করলেন সেটা তো আমার অর্ডারে চলবে, ওনার অর্ডারে কি দেশ চলবে নাকি? যিনি ফ্ল্যাট করেছেন তিনি আমার পরিবার, সিদ্ধেশ্বর চৌধুরী। তাকে জমিটা, যেহেতু কারখানা চলতো ওইখানে সমিল, সেই হিসেবে দীর্ঘদিন ছিলেন, কারখানার সাথে যুক্ত। আমার বড় জেঠু শচীন্দ্রনাথ মিত্র, তার নামে জমিটা করা আছে। উনি না জেনে ভুটভাট বগলে হবে নাকি? আর কনস্ট্রাকশন আমার জাতুতো দাদা সুব্রত মিত্র। কে বলেছে ফেরার? সে কোথাও কি পুকুর বোঝানো হয়েছে? পুকুর বোঝানো হয়েছে, যারা আপনারা প্রেস মিডিয়া গেলেন কি দেখলেন? আমার কাছে তো ভিডিও আছে।
আমি তো সর্বত্র সব কিছু পেপারসও আপনাদেরকে দেব, দেখা যাচ্ছে সেটাও আমাদের দয়া। এরকম সম্পত্তি জনগণের স্বার্থে চৌধুরী পরিবারের যে পাশের বিল্ডিং এর পাশের যে রাস্তা, সেই রাস্তাটা যেটা পৌরসভা ঢালাই করেছে সেটাও আমাদের কাছে পারমিশন না নিয়ে করেছে। সেই জমিটাও আমাদের জনগণের স্বার্থে আমরা ব্যবহারের জন্য দিয়েছি। ঠিক ড্রেনটাও ঠিক তাই, পাইপ লাগানো আছে, তার তলা দিয়ে নিকাশি চলছে। একটা মাটি, সেই নিয়ে কি বলবেন? মাটি বসে যাচ্ছে, সামনের অংশ নিচু হলে তো আমি আমার জমি উঁচু করবই, আমার পুকুর এসে জমি খেয়ে নিচ্ছে, এটা তো বাস্তব। আমি তো পুকুরে, আমার যেটা প্রসঙ্গ, পুকুর বুঝেছে কি বোঝেনি, আগে এটা এড়িয়ে গেলে হবে না, এটা জনগণের সামনে আসতে হবে। কি উনি বিএলও দেখাচ্ছেন? আমি বলছি সিপি সাহেব, ডিএম ম্যাডাম, এসডিও ম্যাডাম, বিএলও সাহেব, যতগুলো চুঁচুড়া শহরের আধিকারিক আইপিএস আইএস যারা আছেন, তারা যেমন আমার পরিবারের পূর্ণাঙ্গ তদন্ত করবেন সব রকম দিক থেকে, তার সাথে সাথে যে দুজন এবং ওই কাউন্সিলর, ওনার তো ওয়ার্ডেই প্রত্যেকটা বোঝানো, পাশে 19, সেখানেও বুঝেছে, সেখানে তো আমাদের কাউন্সিলরকে অপমানিত করা হয়েছে। না, আপনি যে বললেন যে দিনের বেলা শুটিং, রাতের বেলা সেটিং, এই বিষয়টা এটা তো চুঁচুড়ার মানুষ অনেক দিন ধরেই জানে। আপনাদেরই তো কোশ্চেন যে দুনিয়ার জায়গা বুঝে যাচ্ছে, আপনি তাহলে কি করছেন? আমারও তো কোশ্চেন সেখানে। এই তো 2-3 দিন আগে পিডাব্লিউডিতে আমাদের বিধায়ক ছিলেন রবীন মুখার্জি, প্রয়াত রবীন মুখার্জির স্ত্রী সোমা মুখার্জি, তিনি তো গিয়ে পিডাব্লিউডিতে এবং হুগলি চুঁচুড়া পৌরসভায় হুলুস তুলুস করেছেন। সেখানটা কি বুঝছে না? ডন বস্কো থেকে এগিয়ে গিয়ে এইখানে কেন হচ্ছে? বিষয়টা হচ্ছে পিডাব্লিউডির ব্যর্থতা। পিডাব্লিউডি জানে না শহরের কোন মানুষের সঙ্গে কিভাবে কথা বলে নিতে হয়, আর এখানে বিধায়ক ঢুকে তিনি ব্যাপারটাকে আমাকে আক্রমণের দিকে নিচ্ছেন, কিন্তু অত সস্তার নয়। চুঁচুড়া মানুষ সবাই একটা সব জানে। আমি তো আগেই বললাম কিসের জন্য পিডাব্লিউডি নিরুদ্দেশ খবর মার্কেটে ছিল, সেটা ব্যাখ্যা দিতে হবে। কেন বললাম চুঁচুড়া শহরের রাস্তার এই বেহাল দশা, তার ব্যাখ্যাগুলো দিতে হবে। কোথাও কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হচ্ছে আপনাকে? ইচ্ছাকৃতভাবে। আমি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনার দপ্তর থেকে তদন্ত চাইছি, সব রকমের তদন্ত হোক। বিধায়ক জানাচ্ছে 3টে পুকুর। আরে বিধায়ক কি বলছে শুনে আমার লাভ নেই। উনি সারাদিনে 11 সাল থেকে অনেক কথা শুনেছি, কারণ কিছুটাই জানে না। রাখুন, বিধায়ক অনেকেই থাকেন, 294টার মধ্যে 293টা আছে, তো একটাকে বাদ দিন না। কিছু লোক থাকে তারা এক্সট্রা স্মার্টনেস দেখাতে গিয়ে নিজেরা ডোবে। আপনি তো তৃণমূল করেন, তৃণমূল করতেই পারি, অন্যায় হলে অন্যায় তো বলতেই হবে। তাহলে কি আপনি বিধায়ককে গুরুত্ব দিচ্ছেন না? না না, গুরুত্ব, উনি যদি উল্টো পাল্টা কাজ করেন, উনি কেন স্পটে গেলেন সঠিকটা সঠিক বলতে পারলেন না? প্রশ্ন তো আমার এখানে। তৃণমূল আমলে পুকুর ভরাট হচ্ছে মানে উন্নয়নের কাজ চলছে, প্রকৃতি ধ্বংস হচ্ছে এরকমটা নয়। এখন এই উন্নয়নের কাজ মানে হচ্ছে পুকুর ভরাট কোন গোষ্ঠীর লোক করছে, বিধায়ক গোষ্ঠী না চেয়ারম্যান গোষ্ঠী? কারণ বিধায়ক গোষ্ঠী যদি এই পুকুর ভরাট করে থাকে তাহলে সেটা হবে মাপ, আর চেয়ারম্যান গোষ্ঠী যদি করে থাকে তাহলে সেটা হবে পাপ। কারণ আমরা সকলেই জানি চুঁচুড়া শহর জুড়ে চলে বিধায়ক আর চেয়ারম্যানের বাগবিতণ্ডা, আর এই বাগবিতণ্ডার মধ্যে মানুষের কিছু যায় আসে না, কিন্তু তাদের অনেক কিছু যায় আসে। কারণ ভাগ বাটারার বিষয় আছে, কার কাছে কতটা ভাগ পৌঁছাবে সেটা নির্ণয়ের বিষয় আছে, যার কারণে এরা নিজেদের ফায়দার জন্য কখনো গিয়ে পুকুর ভরাট রুখছে, আবার কখনো পুকুর ভরাট হতে দেখেও চোখ বন্ধ করে রাখছে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua
Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.